আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করুন। আমিন। ফার্স্ট অফ অল আমরা জানবো কেন এই আয়োজন হয় আজকে এত বেশি জ্যাম রোডে, এরপরেও আপনারা কেন আসলেন, কেন ভবিষ্যতে আসবেন, কেন এই আয়োজনগুলো হবে। আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। সুবহানাল্লাহ। তোমাদের জন্য বর্তমান সময়টাকে খেয়াল করে আমার নবী বলেছেন, আমার নবী জানতেন যে কি হবে ভবিষ্যতে। এই যুগে এসে বর্তমান সময়ে আপনি আপনার সন্তানকে, আমরা আমাদের সন্তানদেরকে আধুনিকতার ভয়াল থাবা থেকে রক্ষা করে কোরআনের দিকে, নামাজের দিকে, মা বাবার কদমের দিকে, ইসলামের দিকে আনা বড় কঠিন হয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? যেদিকে যাবেন সোশ্যাল মিডিয়া আপনাকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সামনে নিয়ে যাচ্ছে। কোনোভাবেই আপনি নিজের আসল ডেস্টিনেশন খুঁজে পাচ্ছেন না। সেজন্য নবীজি বলেছেন, তোমাদের উচিত হবে যখনই সুযোগ পাও হিকমত প্রজ্ঞাওয়ালা আলেম যারা তাদের মজলিসে বসে যাও, সুবহানাল্লাহ, এবং তাদের বক্তব্যগুলো শোনা। কেন? ফাইনাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে, সেভাবে একজন হক্কানি আলেমের বক্তব্য মরা কলবগুলোকে জিন্দা করে। সুবহানাল্লাহ। তেমনই আলেম আজকে আমাদের সামনে বসা। দেখুন, আমি কোরআন কারীমে সূরা বাকারার একটি ছোট্ট অংশ তিলাওয়াত করেছি আয়াতের। আল্লাহ আমাদের একটা চেইন দেখিয়ে দিচ্ছেন, কি ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব। রব্বুল আলামিন বলছেন, ফাকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। কি ছিলাম আমরা? মৃত। আমরা হাজার হাজার লাশ ছিল, কোটি কোটি, হাজার কোটি লাশ। সেখান থেকে যাকে আল্লাহর পছন্দ হয়েছে, ফাআহইয়াকুম, আমি জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, তুমি মনে করিও না যে তোমাকে জীবন দিয়েছি এটাই শেষ, এখানেই শেষ। এটা মাত্র শুরু। সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার মরণ দেব। আল্লাহর হাতে সমস্ত সুমুইস, আল্লাহর কুদরতের হাতে আছে। টিপ দিলেই সাথে সাথে আমাদের জীবন শেষ। মরার পরে শেষ নয়। ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার আমি জীবন দেব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাকে আল্লাহর সামনে যেতে হবে, আসতে হবে হাসরের মাঠে। সো আমরা যখন ছিলাম রূহ জগতে, তখন আমাদের একটা পাওয়ার ছিল। আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমাদের তখন আল্লাহর এই প্রশ্ন বোঝার মতো, শোনার মতো কান ছিল, বোঝার মতো দিল ছিল, জবাব দেওয়ার মতো জবান ছিল। কিন্তু এখানে আসার পরে কি হয়ে গেল? আমরা এখন শুনি না, আমরা এখন জবাব দিতে পারি না। আমাদের দিলগুলো এমন কেন হয়ে গেছে? কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ জাহান্নামকে রেডি করে রেখেছে। কিছু জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন না। জাহান্নামের জন্য কিছু জিন এবং মানুষকে রাখা হয়েছে। তারা কেন জাহান্নামে যাবে? বলা হচ্ছে লাহুম কুলুবুন, তাদের কাছে হৃদয় আছে, লা ইয়াফকাহুনা বিহা, ওই দিল দিয়ে তারা কিছু বুঝতে পারে না। তারা হালাল হারাম, ভালো খারাপ, প্লিজ অনেকে আসবে এখানে, আপনারা আমার দিকে একটু মেহরবানি করবেন। জি, আপনারা একটু জায়গা করে দেন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা অর্থাৎ যারা জাহান্নামে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলছেন কোরআনে। বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো তাদের হৃদয় আছে, কিন্তু সেই হৃদয়টা কোনো কিছু ভালো খারাপ বুঝতে পারে না, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা দিন নয়।
কোনটা অ্যাকর্ডিং টু কোরআন, কোনটা অ্যাকর্ডিং টু সুন্নাহ, এটা তার দিল এখন উপলব্ধি করে না। কেন? কারণ একটা গুনাহ যখন আমরা করি দিলে একটা দাগ পড়ে। এই চশমার মধ্যে যদি একটা দাগ পড়ে, একটা, দুইটা, পাঁচটা, 10টা পড়তে পড়তে এই গ্লাস আই হ্যাভ টু চেঞ্জ, আমাকে পরিবর্তন করতে হবে, তাহলে আমি দেখবো না। সেম দিলের মধ্যে গুনার দাগ পড়ে যায়, তখন ওই দিল আর উপলব্ধি করতে পারে না, পাথর হয়ে যায়। তাদের কাছে চোখ আছে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, ওই কান দিয়ে তারা শুনে না। দেখেন, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেওয়ার কোনো খেয়াল আল্লাহ থাকতো, আমাদেরকে আল্লাহ মাহে রমজান দিতেন না, আমাদেরকে আল্লাহ লাইলাতুল কদর দিতেন না, আমাদেরকে সূরা ইখলাস দিতেন না, যে আপনি এত ছোট্ট একটা সূরা পড়েই 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনি একটা রাত ইবাদত করে 1000 মাসের সওয়াব পেয়ে যাচ্ছেন। এজন্য আমার নবী এমন একটা গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন, আনবিলিভেবল। আপনি যদি সেটা বুঝেন, আপনার কোনো আফসোস আর থাকবে না। নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া হুররিমাত আলাল উমামে, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। এমন গ্যারান্টি আপনি পেয়েছেন। আপনি যদি জানতেন আপনি কার উম্মত। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাকে বলছি, আমাদের খুব শর্টকাট ওয়েতে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আমাদের জন্য খুব সহজ। নানাজান প্রায়ই বলেন, মাত্র 2টা অঙ্গ। নবীজি বলেছেন, মাই ইয়াসমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা অঙ্গ, একটা জিহ্বা, একটা লজ্জাস্থান, এই 2টা অঙ্গকে নবীজির কাছে আমানত রাখবে, তার মানে এই 2টা অঙ্গের ইউজ করবে কোরআন সুন্নাহ মতে, কোরআন সুন্নাহর বাইরে এই 2টা অঙ্গকে ব্যবহার করবে না, জিহ্বা আর লজ্জাস্থান, তার জান্নাতের জিম্মাদারি নবী নিয়েছেন। অনেক কথা বলা আছে, ইফতারের আগে সময় অনেক কম, আমি আপনাদেরকে জাস্ট 10টা নসিহত করে শেষ করে দেব যে আমাদের কি করণীয় আজকের দিনে। আপনারা এমন এক জায়গায় আছেন, আপনারা all of you are remittance warrior, we have to show supreme respect to all of you. আমাদের আপনাদেরকে সেলুট করা দরকার, আমরা আপনাদেরকে সেলুট জানাই। আপনারা এক একজন যোদ্ধা, এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনাদের কারণে আছে, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ দাঁড়িয়ে থাকবে আপনাদের কারণে। আপনারা আজ পরিবার পরিজন ছেড়ে এখানে এসেছেন, আপনারা সারাদিন ব্যস্ততার পরে আমাদের বক্তব্যগুলো দেখেন, আমরা জানি, এবং সেজন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাকে 10টা নসিহত বলি। একটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিতা। কখনো তুমি শিরিক করবে না, তোমাকে যদি কেউ জ্বালিয়ে ফেলে, জবে করে দেয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 1 2 খুব ইম্পর্টেন্ট, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো তুমি বাবা মায়ের বিরুদ্ধে যাবে না, যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তোমার আরেক ভাইকে সবকিছু লিখে দিয়ে দেয়, এরপরেও তোমাকে মুস্কি হেসে বাবা মার সন্তুষ্টি নিতে হবে। এই পয়েন্ট আমি একটু কথা বলবো, কারণ আপনারা এখানে অনেক সমস্যায় পড়েন। প্রবাসীরা যারা বিয়ে শাদী করেছে, বাড়িতে ফোন করে বিবি একরকম বলে, বাপ মার সাথে মিলে না অনেক সময়। আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর কোনো রেস্টুরেন্টে, এই পৃথিবীতে কোনো 5 স্টার হোটেলে আপনি এই মজা পাবেন না, মায়ের হাতের ছোঁয়া লাগা খাবারে যে মজা। আল্লাহ তাআলা মায়ের হাতের ভিতরে পৃথিবীর সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছেন, সবচেয়ে সুস্বাদু মশলাগুলো মায়ের হাতে আছে। জাস্ট আপনি টাচ করবে, মা একটা মরিচ ছিটিয়ে দিয়ে লবণ মিক্স করে দিলেই আপনি পান্তা ভাত খেতে পারবেন, যেইটা কোন রেস্টুরেন্টে আপনি এই মজা পাবেন না। আপনি যত দামি রেস্টুরেন্টে যান, রাতের 2টা 1টা 12টা বাজে আপনাকে বলবে ফুড অফ,
রেস্টুরেন্ট অফ, নাই, খাবার নাই, কিন্তু আপনি যদি মায়ের কাছে যান, 2টা বাজে যান, মা খাবার ব্যবস্থা করবে, 5টা বাজে যান, মা খাবারের ব্যবস্থা করবে, ফজরের নামাজের আগে যান, মায়ের কাছে খাবার পাবেন। ভাত নাই তো মুড়ি দিবে, মুড়ি নাই তো বিস্কিট দিবে, কিছু না থাকলে যিনি পাশের বাসায় গিয়ে ভিক্ষা করতে পারে সন্তানের জন্য, তার নাম হলো মা। সুতরাং খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য বিবির এবং মায়ের ব্যাপারে সতর্ক হয়ে থাকা। অনেক সময় বিবি লজিক্যাল থাকবে, বিবি যৌক্তিক থাকবে, বিবির কথা অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, মা অযৌক্তিক কথা বলবে। এরপরেও আপনাকে মায়ের পক্ষে থাকতে হবে, বিবির পক্ষে যাওয়া যাবে না। বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা এসেছে মাওয়াইজে নাইমিয়ার মধ্যে, আল্লামা মুফতি আহমদ ইয়াফান নাইমি রাহমাতুল্লাহ লেখা। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি আমার এই কাজটা যদি হয়, আমি জান্নাতের দরজার উপরের চৌকট আর নিচের চৌকটে চুমু খাবো। ওই কাজ হয়ে গেছে, নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো হয়ে গেছে, আমি এখন কি করব? নবীজি বলছেন, তোমার মায়ের কদমে গিয়ে চুমু দাও, ওটা জান্নাতের দরজার নিচের চৌকট। বাবার কপালে গিয়ে চুমু দাও, ওটা জান্নাতের দরজার উপরের চৌকট। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো দুনিয়াতে নাই, যাদের বাবা মা নাই তারা যে কত অসহায়, তারা কত গরিব, এটা বোঝানো মুশকিল। বলে, আমি কি করবো এখন? বলে, তুমি কবরে যাও, বাবা মার কবরে মাথার দিকে চুমু দাও, বাবা মায়ের পায়ের দিকে চুমু দাও। অনেকে এই চুমুটাকে অনেকে আবার শিরিক বলতে পারে। আমরা আল্লাহর ওলির দরবারে বাবা মার কদমে চুমা দিলে অনেকে শিরিক বলে। মনে রাখবেন, একদম সহজ কথা, এটাকে জটিল করার দরকার নেই। আল্লাহকে চুমু দেওয়া যায় না? যায় না। আল্লাহকে কেউ চুমু দিতে পারছে না। যে কাজটা আল্লাহকে করা যায় না, সেটা বন্দাকে করা মানে বুঝানো এটা আল্লাহ নয়, এটা বান্দা। আল্লাহকে সিজদা করা যায়, যায় কি যায় না? এই সিজদা যদি বান্দার জন্য করা হয়, এটা শিরক। ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা করার দরকার নাই। তাহলে 3 নম্বর, 1 নম্বর বলেছি শিরিক করা যাবে, 2 নম্বর বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে, 3 ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কোনোভাবে আপনি যতই ব্যস্ত থাকেন, ফরজ নামাজ তরক করা যাবে না। এনি হাও আপনি ফরজ করে ফেলবেন, যেখানে সময় হয়েছে ওখানে দাঁড়িয়ে যাবেন। বসকে রিকোয়েস্ট করবেন, কাজকে একটু রিকোয়েস্ট করবেন, আমাকে একটু 2 মিনিট টাইম দেন নামাজ পড়ার জন্য। যারা নামাজ ফরজ তরক করে, তাদের উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আপনারা এখানে আছেন, আপনারা আল্লাহর জিম্মায় আছেন, আপনাদের কেউ নাই, আল্লাহ আছে। সেজন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ সহযোগী সাথী নামাজ, এটা আপনারা ধরে রাখবেন। 4 ওয়ালা তাশরিবান্নাল খামরা, কোন ধরনের মদ, শরাব এগুলোর সাথে কোনো দূরতম রিলেশন রাখা যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা সমস্ত গুনার মাথা। 5 ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, কোন ধরনের গুনাহ যেটা আপনার বিবেক বলবে এটা গুনাহ, ওটা করা যাবে না। গুনাহ করলে আল্লাহর রাগ ভারী হয়ে যায়। 6 ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না যদি মানুষ মরেও যায়। এরপরে সর্বশেষ, যদি কোনো মহামারী আসে, আপনাকে ওখানে থাকতে হবে। ইজা আসাবান নাস মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসকুত। এরপর ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে। হবে কি হবে না? হবে। আমরা করছি কি করছি না? অবশ্যই আমাদের সবার কষ্ট পরিবারের জন্য করতে হবে। ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের ব্যাগ তুলে নেওয়া যাবে না। ওয়া আখিফহুম ফিল্লাহ, পরিবার সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে। সবসময় চেষ্টা করতে হবে তারা যেন আল্লাহর ভয় নিশ্চিত অন্তরে রাখে। মনে রাখবেন, আমরা আজ এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি না, আমরা কোন দিকে যাব? আমাদের ঈমান রক্ষা করা বড় কঠিন। আগুনের মধ্যে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের মতো হয়ে গেছে ঈমান। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক, এসব কিছু আপনাকে সার্বক্ষণিক কামড়াচ্ছে। এজন্য আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কোরআন সুন্নাহর সাথে অ্যাটাচমেন্ট রাখা।
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সাদিকিনদের অনুসারী হয়ে যাও। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ বললে সব হয়ে যায়, আর কিছু লাগে না। ইত্তাকুল্লাহ মানে সুদ নিষেধ, ঘুষ নিষেধ, মিথ্যা নিষেধ, গীবত নিষেধ, যত নিষিদ্ধ কোরআন সুন্নাহ আছে সব নিষেধ, ইত্তাকুল্লাহ যথেষ্ট। এরপরেও কুনু মা'আস সাদিকিন এজন্য বলা হয়েছে, একজন গার্জিয়ান, একজন ক্লাস টিচার যেভাবে ক্লাসে থাকে, উনি সকালবেলা প্রথম ক্লাসে যদি ছাত্রদের হাজিরা না ডাকে, ওই ছেলে একদিন 12টায় আসবে, একদিন 5টায় আসবে, আর আসবে না ঠিক মতো। সেম টু সেম একজন গার্জিয়ান আপনার লাগবে, যিনি তরিকতের গার্জিয়ান, তিনি হলেন একজন হক্কানি পীর মুর্শিদ। সুবহানাল্লাহ। আপনারা অনেকে মানতে পারেন, নাও মানতে পারেন। আমরা আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ নামে এই সংগঠনের আন্ডারে এসেছি, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন তো আছেই। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন, আমি আপনাকে এতটুকু বলবো, আমি কেন গাউসিয়া কমিটি করি। আমি গতকাল দোয়াত মিতে ওই কথা বলেছি যে গাউসিয়া কমিটি বাংলাদেশে আমি কেন পছন্দ করি। বাংলাদেশে অনেক সংগঠন আছে, আমি চোখ বন্ধ করে পছন্দ করেছি এমন না, আমি অনেক গবেষণা করে পছন্দ করেছি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি গাউসিয়া কমিটির আমি একজন নগণ্য মেম্বার হতে পারাটা আমার নসিব। যদি বলে কেন, কারণ হলো এই গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা বিষয় এনশিওর করেছে, মরার পরের আপন হওয়া। মরার পরে আপন হওয়া, মরার আগে আপন থাকবে, মরার আগে আপনের কোনো অভাব থাকবে। যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন জমিনে, ততক্ষণ আপনার আপনের কোনো শেষ নাই। হয়তো টাকার কারণে আপন, অথবা ক্ষমতার কারণে আপন, অথবা আপনার একটা সিগনেচারের কারণে আপন। যখন আপনি মাটিতে শুয়ে গেছেন, আপনি আর সিগনেচার করতে পারবেন না, আপনার কোনো ক্ষমতা নাই। ওই সময় সবাই চলে যায়। তো দর্শক করুন, আল্লাহুম্মা গাউসিয়া কমিটি বাংলাদেশ আমি এজন্য করি যে এই গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা নিশ্চিত করেছে সাগরের মাঝখানে কোনো লাশ পড়ে থাকলে তারা আনতে পেরেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে কোনো লাশ পচে থাকলে তারা ধরতে পেরেছে। বিদেশ থেকে কোনো লাশ কেউ পরিবার না আনলে তারা এনে দেখিয়েছে। এবং আমিও জানি যে এমন ভবিষ্যতে আমরা যাচ্ছি যে আমাদের সন্তান যে আমাদের লাশ দাফন করবে, গোসল করাবে, এটা একেবারে অনিশ্চিতের মতো। এখন হয়তো আমি মারা গেলাম, আমার সন্তান লন্ডনে, আপনার সন্তান আমেরিকায়, সে ব্যবসা নিয়ে ব্যস্ত। তো সুতরাং গাউসিয়া কমিটির একজন মেম্বার যদি আপনি হয়ে যান, পৃথিবীর যেখানেই আপনি মারা যান, গাউসিয়া কমিটি যদি খবর পায় আপনার লাশ দাফন করবে এবং জানাজা পড়াবে। এই জন্য আপনি এই সংগঠনের অনুসারী হয়ে যান। এরপরে আপনি এই সংগঠনের অনুসারী হবেন। এই সংগঠন অরাজনৈতিক, এটা মানবতার কল্যাণে কাজ করে। আপনি এই সংগঠনের অনুসারী হয়ে যাবেন। এই সংগঠন যিনি বানিয়েছেন তিনি মাদার জাত আল্লাহর ওলি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ, যিনি এক মাতৃগর্ভের ওলি। বাংলাদেশে বর্তমানে বিশ্বে ভণ্ড ওলির কোনো অভাব নাই। যার কাছে আপনি শরীয়ত ঠিক মতো পাবেন না, তরিকত পারফেক্টলি পাবেন না, সে ভণ্ড। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ইলমে ফিকাহ শিখলো, ইলমে তরিকত শিখলো না, সে ফাসেক হয়ে যাবে। আর যে ইলমে তরিকত শিখলো, শরীয়ত শিখলো না, ফাকাদ তাজান্দাকা, সে জিন্দিক হয়ে যাবে। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা। যার কাছে শরীয়ত আর তরিকত পরিপূর্ণ, সে কামেল মুকাম্মেল। সুবহানাল্লাহ। আমরা এমন এক তরিকতের অনুসারী, গাউসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যিনি প্রতিষ্ঠাতা, বর্তমান হুজুর কিবলা, ওনারা কামেল মুকাম্মেল শরীয়ত এবং তরিকতকে বরাবর রেখেছেন। সুবহানাল্লাহ। তো আপনারা সবাই এই সঙ্গে অনুসারী হয়ে যাবেন, বাবা মার খিদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই অবশ্যই আলেম ওলামার সোহবতে থাকবেন। সব সময় মনে রাখবেন, গোপনে আর ওপেনে সব জায়গায় আল্লাহ আছে। আপনি মসজিদে আল্লাহকে যেভাবে ভয় পান, মোবাইলের স্ক্রিনের সামনে সেইভাবে যদি ভয় পান, আপনার জন্য জান্নাতের গেট হবে একেবারে সোজা। আজকের এই আয়োজনকে কবুল করুন, ভবিষ্যতে আরো ভালো আয়োজন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।